গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা সব কিছু নিয়েই ভালো আছি। আজকে সকাল সকাল উঠেছি, উঠে বাসি কাজবাজ টুকটাক ছেড়েছি, সেরে ঠেরে গোপাল তুলে চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে দেখো এদিকে ভাত বসিয়েছি, ভাতটা মোটামুটি হয়েও এসছে, নামাবো এবার। এদিকে দেখো ছেলের টিফিন খাবে, বলছে মা একটু চা করো আর একটু পরোটা করো। তাই এদিকে আবারও চা বসিয়েছি আর এদিকে পরোটা ভেজে দেবো। দেখো তোমাদের আজকে দেখাবো একদম মাখা বেলা সব কিছু ছাড়া কি করে তোমাদের তাড়াতাড়ি করে পরোটাটা তৈরি করা যায়। ঠিক আছে, একদম মাখবো না, বেলবো না, কিছুই করব না, তেল ছাড়া একদম পরোটাটা ভেজে টিফিন করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরাও কিন্তু এরকম করতে পারবে। দেখো এদিকে আগে চাটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, মার গেলে রেখে দিলাম। এদিকে এখন চাটা বসিয়ে দিয়েছি। পরোটা দিয়ে দুধ চা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু ভালো লাগলে কি হবে বলো, যা গ্যাস অম্বলের ওষুধ এই দুধ চা দিয়ে পরোটা খাওয়া মানে একদম গ্যাস হওয়া। কিন্তু ওই যে খেতে ভালো লাগে এটুকু খাই, তারপর আবার একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবো আর কি। ওই জন্য দুধ চা দিয়ে একটু পরোটা দিয়ে টিফিন করব, করে তারপরে আবার দরকার পড়লে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিতে হবে, কেননা মুখটা পুরো টক হয়ে যাবে গ্যাসে। এদিকে দেখো কড়াই বসিয়ে দেবো, এবার পরোটাটা ভেজে নেব। ওইদিকে গ্যাসটা একটু জ্বালিয়ে নিচ্ছি, এদিকে চাটা আস্তে আস্তে হোক, ততক্ষণে পরোটাটাও ভেজে নেব। দেখো কড়াই বসিয়ে দিলাম। তোমাদের যখন হাতে সময় থাকবে না, তখন এরকম পরোটাগুলো তোমরা ঘরে এনে রাখবে, শুধু একটু কড়াই গরম করবে আর ভেজে দেবে, আর কিচ্ছু করতে হবে না, তেল কিচ্ছু দিতে হবে না। খুব সহজেই তোমরা এই পরোটাটা ভেজে নিতে পারবে। দেখে নাও, এগুলো কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায়, কিনে এনে তোমরা ফ্রিজে রেখে দেবে। দাঁড়াও, এই যে এরকম দুদিকে প্লাস্টিক দেওয়া থাকে, প্যাকেট করা থাকে। এই দেখো প্যাকেট প্লাস্টিকটা তুলে দিলে এবার এটার থেকে তুলে দিয়ে কড়াইতে খালি দিয়ে দেবে। এই দেখো, এই যে তুলে এইভাবে কড়াইতে খালি দিয়ে দেবে, তেল কিচ্ছু লাগবে না, খুব সুন্দর সহজেই তোমরা এটা ভেজে নিতে পারবে। খুব সুন্দর ভাজা হয় আর খুব সুন্দর ফুলেও যায়, আর একটা পরোটা খেলেই পেট ভরে যায়, এতটাই মোটা, এতটাই সুন্দর। দেখো একটু উল্টে দিচ্ছি, এবার একটু ভালো করে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নেব। তেল কিচ্ছু দিতে হবে না, খুব সুন্দর সফট হয়, মুলাম। এরকম ঘরে মেখে করলেও মানে এতটা সফট মুলাম হবে না, এত সুন্দর পরোটাগুলো সফট আর মুলাম, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা একবার হলো এগুলো অনলাইনে নেবে, ফ্রিজে এনে রেখে দেবে। এক প্যাকেটে মনে হয় 5টা করে থাকে, মোটামুটি একটা খেলেই মোটামুটি সকালের টিফিনটা হয়ে যায়। এই দেখো তেল ছাড়াই কিন্তু একদম ভেজে নিলাম পরোটাটা। দেখো কত সুন্দর ফুলেছে, দেখো দেখো ভাজা হয়ে গেল একটা, আর একটা দিয়ে দেবো। 3 জনের 3টে ভেজে নেব, ছেলের একটা, আমার একটা, আর ছেলের বাবার একটা। 3 জনের 3টে ভেজে নেব আর চা করে নিচ্ছি, সকালের টিফিনটা খেয়ে নেব। এই যে এরকম প্যাকেটে ভরে আবার ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে আবার ওইটা আবার ভালো থাকবে। দেখো পরোটাটা দেখো ভাজা হয়ে গেছে, কেউ দেখলে বলবে এটা তেল ছাড়া ভেজেছি। এর মধ্যে তেল সব দেওয়া থাকে, শুধু ভেজে নিলেই হয়ে যায়। তা ভাজা হয়ে গেল, ছেলেকে টিফিনটা দিয়ে দিলাম। এই যে ছেলেকে চা দিয়ে পরোটা দিয়ে টিফিনটা দিয়ে দিলাম, বাকিটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। বাকিটা ফ্রিজে রেখে দিলাম। এইদিকে সোয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিই, টিফিনটা খেতে খেতে সোয়াবিনটাও সিদ্ধ হয়ে যাবে। কেননা সময় নষ্ট করে তো লাভ নেই, কেননা কাজের মেয়েটা চলে আসবে, ঘড়ির কাঁটা সবসময় ঘুরতেই থাকে। এবার 10 মিনিট সময় নষ্ট করা মানে অনেক ব্যাপার। ওই জন্য ও কোনো দিন 11টায় আসে, কোনো দিন 11:30টায় আসে, কোনো দিন আবার 12টায় আসে, টাইমের তো কোনো ঠিক নেই। এই জন্য যত তাড়াতাড়ি পারি রান্নাটা সেরে নিই, তত তাড়াতাড়ি ও কাজ করবে, আসবে, কাজ করবে, চলে যাবে।
এই হচ্ছে ব্যাপার। তাহলে সোয়াবিনটা ওদিকে সিদ্ধ বসিয়ে দেবো, ওদিকে সিদ্ধ হতে দেবো, আমার ততক্ষণে টিফিনটাও হয়ে যাবে। একটা কাজ নিয়ে তো বসে থাকলে হবে না, সকালবেলাটা চারিদিকেই কাজ থাকে। এদিকে বিছনা তোলা রয়েছে, বিছনা এখনও তোলা হয়নি, যে না আগে রান্নাটা সেরে নিই। রান্নাটা না সারলে ও আবার গ্যাসটা মুছে চলে যাওয়ার পরে রান্না করলে না আবার সেই তেল 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 হয় গ্যাসের, আবার আমাকে ডবল ডবল করে করতে হয়। ওই জন্য আগে রান্নাটাকে আমি আগে শেষ করার চেষ্টা করি, যতক্ষণ না ও আসে। ও আসার আগে আমি রান্নাটা শেষ করার চেষ্টা করছি, রোজই তাই করি। যতক্ষণ না আসার আগে আমি রান্নাটা আগে শেষ করি, তা আবার বিছনাটা দরকার পড়ে আমি পরে তুলি। এদিকে দেখো চিকু সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। এই আমি টিফিন খেতে বসবো, আমার পাশে পাশে বসবে এবার। কিন্তু ওকে তো এইটা দেওয়া যাবে না, ওকে ঘরের রুটি হলে আমি দিতাম, দেই, ঘরের রুটি হলে দিই। পরোটাটা আমি দেই না, যেহেতু তেলের জিনিস, খেলে ও বমি করবে, নয়তো পটি হবে, কষ্টটা আমারই করতে হবে। এই পটি পরিষ্কার করা, এই বমি পরিষ্কার করা আমাকেই করতে হবে। আর আমাকে এসব পরিষ্কার করতে গেলে বারবার স্নান করা, আর আমি যদি বিছনায় একবার শুয়ে পড়ি তাহলে এই সংসারটা কী করে হবে বলো? একে খাওয়ানো দাওয়ানো, এদিকে ঘরের কাজ, কিছুই হবে না। ওই জন্য আমি ওকে খুব সামলে খাওয়াই। উল্টোপাল্টা জিনিস আমি ওকে একদমই দিতে চাই না, কেননা উল্টোপাল্টা জিনিস খেলেও মোটামুটি বমি করে দেয়। ওই জন্য চট করে আমি উল্টোপাল্টা জিনিস দেই না, যতক্ষণ ও যতই মুখের সামনে বসে থাকুক ওকে আমি দেবই না উল্টো। আমি সবাইকে বলে দিই একদম উল্টোপাল্টা জিনিস ওর মুখের সামনে যতই তাকিয়ে থাকুক, হ্যাংলার মতো তাকিয়ে থাকে। দেখো ইচ্ছে করে মায়া লাগে, কিন্তু মায়া লাগলে তো কিছু করার নেই, ওকে তো হজম করতে পারবে না, ও তো বমি করে দেবে, সেই আমাকে আবার কষ্ট করে এগুলো বমি টমি কাচে দেবে। ওই জন্য আমি চট করে এগুলো দিতে চাই না। ও ঘরে যখন রুটি ভাজি শুকনো রুটি, তখন আমি ওকে দিই, দুধ দিয়ে রুটি দিয়ে মেখে দিই, খুব সুন্দর খেয়ে নেয়, ওইটাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু এটা যেহেতু পরোটা তেলে ভাজা, তেল দিয়ে মাখা, ওই জন্য ওইটা দেবো না ওকে, যতই তাকাক লেজ নাড়ুক যাই করুক। এই হচ্ছে টিফিন খাওয়া হয়ে গেল, সকালবেলা কমপ্লিট। এরপরে আমি সোয়াবিনটা রাতেই রান্না করে নেব। সোয়াবিনগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব আলুর সাথে। এই সোয়াবিনটা কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মাংসের মতো রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। ওই জন্য আজকে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে কষা কষা করে রান্নাটা করব। তারপর কালকের ডাল আছে, ওই জন্য আজকে আর ডালটা রান্না করব না। কালকে অনেকটা ডালই রয়েছে, রাত্রে কালকে কেউ ভাত খায়নি, কেননা ছেলে, আমি একটু দোকানে গেছিলাম, ছেলে অনেকটা ম্যাগি করেছিল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, বেশ সুন্দরই হয়েছিল ম্যাগিটা, অনেকটা ম্যাগি করেছিল। তখন বাজে রাত 9টা। এবার ও খেলো, আমি একটু খেলাম, ওর বাবা একটু খেয়েছে। ওই খেয়ে বলে কি আর ভাত খাবো না কেউ, সবার পেটটা মোটামুটি ভরা। ম্যাগি তো এমনি ম্যাগি অল্প খেয়ে জল খেলে কিন্তু পেটটা ভরে যায়, ওই জন্য ম্যাগি খেয়েছি। রাতে কেউ ভাত খায়নি, ভাত পুরো ধরা ছিল। ভাতটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ডালটাকেও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর ওই জন্য আজকে আর ডালটা রান্না করলাম না, সোয়াবিন করব। ডালটা একটু জাল দেবো, তাহলে দুপুরবেলা সোয়াবিন আর ডাল দিয়ে আমাদের হয়ে যাবে। জলটা একটু দিয়ে দিলাম, কেন একটু আলুটা তো সিদ্ধ হবে, এই জন্য জলটা একটু বেশি দিলাম, কিন্তু নামাবার সময় একদম মাখা মাখা হয়ে যাবে। এদিকে দেখো ডালটা একটু বসিয়ে নেড়ে দিচ্ছি, নাহলে নিচ দিয়ে আবার পোড়া লেগে যাবে, স্টিলের বাটি তো, ওই জন্য নাড়াচাড়া দিয়ে দিলে একটু উতল আসলে ডালটা নামিয়ে নেব।
এদিকে দেখো এখন তৈরি বিছনা টিছনা দেখো সব কি অবস্থা, বিছনা তোলা হয়নি, কিচ্ছু হয়নি। আগে রান্নার দিকে গেছি যে আগে রান্না শেষ করি, তারপরে বিছনাটা পরে তোলা যাবে। ওর মনে ও কাজ করবে, তখন আমি বিছনাটা তুলে নেব। রান্নাটা আগে শেষ করে তারপরে বিছনা টিছনা সব পড়ে রয়েছে, এখনও বিছনা তুলবো, অনেক কাজ আছে এখনও, টুকটাক কাজ। তারপর দেখো ওই কালকে একটা কার্পেট কাচা হয়েছিল, এখন একটু ছাদে চলে যাব। দেখো ছাদে চলে এসেছি, কার্পেটটা কালকে কাচা হয়েছিল, অল্প অল্প ভিজে রয়েছে, একটু বেলা করে কাচা হয়েছিল তো, নাহলে যা রোদ্দুর উঠে এক রোদেই শুকিয়ে যায়। আর কার্পেট তো মোটা জিনিস, ওই জন্য এক রোদে আর শুকায়নি। ওই জন্য বললাম তুমি একটু মেলে দাও, খুব ভারী তো, তুমি একটু মেলে দাও। উনি মেলছে আর আমি ভিডিও করছি। কার্পেটটা মিলে দিচ্ছে। এদিকে দেখো গাছেও 3টে ফুল ফুটেছে, জবা ফুল, লাল জবা ফুল ফুটেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। ছাদে কি রোদ্দুর আজকে বাবা, তাকানো যাচ্ছে না, এত রোদ, প্রচণ্ড রোদ উঠেছে। দেখো কারি পাতাটাও খুব সুন্দর হয়েছে, গাছটা বেশ বড় হচ্ছে কারি পাতা গাছটা। দেখো এদিকে দেখো 3টে জবা ফুল ফুটেছে, লাল জবা। এ দেখো 1, 2, 3টে জবা ফুলগুলো এবার পেরে নিয়ে চলে যাব, তাহলে ঠাকুরের চরণে দিতে পারবো। গাছের ফুল আজকে আর গোলাপি রঙের ফুলটা ফোটেনি, লালটা রেডটা ফুটেছে। লালটা যখন চরণে দিই দেখতেও ভালো লাগে, কি সুন্দর লাগে ফুলগুলো। এদিকে দেখো আবার ছোট ছোট 2টো ফুল ফুটেছে। অনেকগুলো টব খালি রয়েছে, টব অনেকগুলো গাছ শুকিয়ে গেছে, সেই টবগুলোতে আবার নতুন করে গাছ এনে লাগাতে হবে। কতগুলো ফুল গাছই নিয়ে আসবো ভাবছি। এদিকে দেখো কতগুলো লঙ্কা চারা শুকিয়ে গেছে, এগুলোকে তুলে ফেলে দেবো, দিয়ে ফুল গাছ এনে লাগাবো, তাও ঠাকুরের চরণে 2টো ফুল দেওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। তাই ভাবছি জবা ফুলগুলো এবার তুলে নিয়ে চলে যাব নিচে, খুব রোদ্দুর, দাঁড়ানো যাচ্ছে না ছাদে। জবা ফুলগুলো একটু তুলে নিই। এবারে নিচে নেমে যাচ্ছে, দেখো চিকুটা সমানে চিল্লেই যাচ্ছে, নিচে বসে বসে দরজার সামনে বসে বসে চিল্লাচ্ছে। বিকেলবেলা একটু ঘুরতে আসতে পারে ছাদের দানা। কি আছে পাকু? এই দেখো নিজের সামনে দেখো বসে রয়েছে, বসে বসে সমানে চিল্লাচ্ছে। গেট থেকে তো বেরোতে পারছে না, এবার গ্রিলটা টেনে দিয়ে চলে গেছি, ওই জন্য সমানে চিৎকার করে যাচ্ছে। এদিকে দেখো কাজের মেয়েটাও চলে এসছে, কাজ সব গ্যাস ট্যাস মুছে, ঘর দুয়ার মুছে, বাসন মেজে দিয়ে চলে যাবে। তারপর আমি স্নান করতে চলে যাব, স্নান করে পুজো টুজো দিয়ে নেব, তাহলে আমার কমপ্লিট। ওকে এখন একটু বেঁধে রেখেছি। দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে অনেকটা পরে আবার এলাম, একদম বিকেলবেলা চলে এলাম। স্নান করে পুজো দিয়ে একটু রেস্ট নিয়েছি, বেশি একটা রেস্ট নেওয়া হয় না আমার, খুব কমই আমি রেস্টে থাকি, খুব কম। কেননা ভিডিও করে সন্ধ্যে থেকে আবার ভিডিও এডিট করতে বসতে হয়, একটা ভিডিও করার পরে এডিট করাটাও কিন্তু অনেক সময় লাগে। তাই একদম বিকেলে চলে এলাম, এসে দেখো চা টা করছি, চা করে ছেলে আর আমি চা খেয়ে নেব। সকাল বিকাল ঘুম থেকে উঠলে আগে কিন্তু চাটা লাগে, যতই গরম থাক আর যাই থাক, চায় একটা নেশা, তো চাটা করতেই হবে, সকাল বিকাল চা খেতেই হবে। তার জন্য দেখো সকালে ঘুম থেকে উঠেই যেমন আগে চাটা বসাই, এবার বিকেলেও তাই, ঘুম থেকে উঠেই আগে চা করতে বসে পড়েছি। চাটা করে, ছেলের কিন্তু খুব চায়ের নেশা, ও সকাল ঘুম থেকে উঠলে বিকেলে 4টে, 4:30, 5টার মধ্যেই ওর চা দিতেই হবে। চা করে এই চা খাবো, আজকের ভিডিওটা এই চা দিয়েই শেষ করব, আর কিছু তোমাদের দেখাবো না। এরপরে সন্ধেবাতি দেবো, ভাত বসাবো, ভিডিও এডিটিং করব, তারপরে গোপাল দেব রাত্রিরে, এই টুকটাক কাজ অনেক আছে, এগুলো আর দেখালে আর ভিডিও এডিটিং করা যাবে না। ওই জন্য এই চা দিয়েই তোমাদের আজকের মতো ভিডিওটা শেষ করব। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো। আর কি বলবো, তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, এরকম নিত্য নতুন ব্লগ তোমাদের কাছে নতুন নতুন করে একটা করে দেখাবো।
যত একটু সাপোর্ট করবে তত কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যাবে। ঠিক আছে, এই চা খেয়ে নেব। আজকের মতো এই অবধি রইলো, আবার আসবো পরে। টাটা।